আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অভিনেত্রী শাওনের যে ফেসবুক স্ট্যাটাস জুলাই সিডিআই এ নিয়ে যে বিতর্ক এবং উত্তেজনা কোনো অবস্থাতেই থামছে না, এবং সেই উত্তেজনা সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে চলে গেছে বা প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শিত হয়েছে। আজকে জুলাই মাসের 4 তারিখে সরকারের পক্ষ থেকে একটি সম্মেলন বা প্রোগ্রাম করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। তো তার সেই অনুষ্ঠানে জনৈক বক্তা তিনি অভিনেত্রী শাওনকে উদ্দেশ্য করে বললেন যে শাওনকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবং প্রধানমন্ত্রীকে তিনি আহ্বান জানালেন যে শাওন কি বাংলাদেশে শেখ হাসিনার চাইতে শক্তিশালী হয়ে গেছে, যে তাকে গ্রেপ্তার করা যাবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এবং প্রধানমন্ত্রী সঙ্গত কারণে এই ধরনের বক্তব্য যখন তিনি শুনলেন, তার যে মুখ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সঙ্গত কারণে মনে হচ্ছিল তিনি খুব বিব্রত। এবং অন্যদিকে যে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যে সকল বক্তা বক্তব্য দিলেন, তাতে করে মনে হলো যে আগামীর রাজনীতিতে ভীষণ রকম কতগুলো অশনির সংকেত এই সম্মেলনে রচিত হয়ে গেল। সম্মেলনের পরে খাবারের আয়োজন করা হয়েছিল এবং খাবার নিয়ে মারামারি হয়েছে এবং সেই বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি করতে গিয়ে একজন আরেকজনের উপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে, কেউ কেউ বলছেন যে অনেকে একে অপরকে ঘুষি দিয়ে আর বললাম না, যাক অসুবিধা নেই, সেটা হয়েছে। আবার এই যে আজকের যে অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানের যে আয়োজকরা আজকের দিনের সকাল পর্যন্ত, একদম মর্নিং পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেন না যে এই অনুষ্ঠানের শিরোনামটা কি হবে, নামটা কি হবে। এই হলো একটা বিশৃঙ্খল যে অনুষ্ঠান জুলাইকে নিয়ে সরকার করলো, দল করলো, কোনো দরকার ছিল না। মূল ব্যাপার হলো যে জুলাই এরকম একটা বিষয়, এটি ইতিহাস হয়ে গেছে, এটি লিখিত হয়ে গেছে। এটাকে নিয়ে এখন জামাত, এনসিপি, বিএনপি যত বেশি টানাটানি করবে, তত বেশি জুলাইয়ের মর্যাদা হানি হবে, জুলাইকে নিয়ে কাদা ছোড়াছুড়ি হবে, এবং যারা এই কাজগুলো করবে তারা সবাই ছোট হবেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিজেদের বীরত্ব দেখানোর জন্য যখন বললেন যে আমরা আওয়ামী লীগের সব অফিসগুলো পুড়িয়ে দিয়েছি, সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত অফিসগুলো পুড়েছে সব আমরা করেছি, ছাত্রদলের এক নেতা বলেন তো এই কথাটা প্রধানমন্ত্রীর সামনে, এই কথাগুলো বলাটা প্রধানমন্ত্রীর জন্য, দলের জন্য কতটা বিব্রতকর। ফলে এই জুলাই সংক্রান্ত যে নেতিবাচক কথাবার্তা ইদানিং হচ্ছে, সেই কথাগুলো এখানে কিভাবে যাকে বলে বারুদ হয়ে এখানে ফুটলো, আগুন লাগালো, এবং আগামী দিনগুলোতে এগুলো বুমেরাং হয়ে যাচ্ছে। আবার শাওন একজন অভিনেত্রী, আওয়ামী লীগের মহিলা কোটায় তিনি একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বা মনোনীত হয়েছিলেন। বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, রাজপথের রাজনীতিতে শাওন বা শাওনদের মতো যারা আছেন, ধরেন শাওন তো একজন অভিনেত্রী, কিন্তু আওয়ামী লীগে তো সুবর্ণা মুস্তফার মতো কিংবদন্তি ছিলেন, তারপরে আসাদুজ্জামান নূরের মতো কিংবদন্তির যাকে বলা হয় অভিনেতা ছিলেন। এর বাইরে শাওনদের চাইতেও, শাওন বিতর্কিত, কিন্তু শাওনদের চাইতেও অভিনয়ে অন্যান্য যারা খুব অগ্রগামী ছিলেন, যেমন তারিন ছিলেন, আওয়ামী লীগ তাদেরকে মনোনয়ন দেয়নি। ফলে কি হলো, বা মমতাজ ছিলেন, সারা বাংলাদেশে মমতাজের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা শাওন বর্ণ যারা আছে তারা এখনো 1%ও সেই জনপ্রিয়তা জায়গায় পৌঁছতে পারেনি। সেই মমতাজ তো সংসদে ছিলেন। কিন্তু মূল ব্যাপারটা হলো যে নায়িকা, গায়িকা, অভিনেত্রী তারা যতই হন না কেন, ইভেন নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে আলমগীর, এই যে ফারুক সাহেব, বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই বলে খ্যাত বিখ্যাত অভিনেতা, তিনি রাজনীতিতে এসেছেন, এবং দলীয় রাজনীতিতে ওই যে কক্সবাজার এমপি যে বদির যে গুরুত্ব, তার 100 ভাগের 1 ভাগ গুরুত্ব এই ফারুকের ছিল না, নায়ক ফারুকের ছিল না। বা যে সকল কবরী অভিনয় করতেন, কবরীর সাথে বাংলাদেশে বড় নায়িকা হয়নি কেউ কোন কালে, কবরী তো আমার কলিগ ছিলেন। পলিটিশিয়ানদের মধ্যে তাদের যে গুরুত্ব, সেই গুরুত্ব একজন একেবারে সাধারণ ঘাটে পথের যে যাকে বলা হয় নেতা, তাদের একটা আঙ্গুলের সমান গুরুত্ব পার্লামেন্টের ভিতরে বাইরে এদেরকে দেওয়া হয় না। এখন সেই একজন অভিনেত্রী, তাও সাবেক বিধবা, তিনি একটা বক্তব্য দিয়েছেন, এবং এটা নিয়ে যখন আমরা সবাই লাফালাফি করছি, আমরা বিশ্বাস করেন সবাই নিজেকে শাওনের যে নিম্ন স্তরে নিয়ে এসেছি, শাওনকে আমাদের মাথা বানিয়ে ফেলেছি, এবং প্রধানমন্ত্রীর সামনে শাওনকে শেখ হাসিনার চেয়ে বড় করে মূলত প্রধানমন্ত্রীকে আমরা ছোট করে ফেলছি।
এই যে শাওনকে নিয়ে যা কিছু হচ্ছে, এটা আমাদের একটা দেউলিয়াত্ব। ধরুন, শাওন যদি একটা গালি দিয়ে দিল, জুলাই সিডিআই। আপনারা তো জানেন যে যেকোনো গালি একটা দুর্বলতার লক্ষণ। শাওন যদি ৩২ নম্বরের সামনে ১০ জন অভিনেত্রীকে নিয়ে দাঁড়াতে পারতেন, শাওন যদি ২০ জন রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে, তার এলাকার বিভিন্ন এলাকার কর্মীদেরকে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউর সামনে ৫ মিনিট দাঁড়াতে পারতেন, আপনার ভয় পেতেন শাওনকে। কিন্তু শাওন যে গালি দিল, সেই গালির সঙ্গে বিদেশে বসে শমীর রহমান পিয়াল যে গালি দিচ্ছে, জামাতের যে বট বাহিনীর গালি দিচ্ছে, বা অন্য যারা গালি দিচ্ছে, সব গালিরই আমি মনে করি, বা অন্যান্য যারা গালি দিচ্ছে, মানে সবাই সে রাজা গালি দিক আর প্রজা গালি দিক, গালি সবসময় একটা দুর্বলতার লক্ষণ। আর যখন যে গালি দিচ্ছে, আমি যখন তাকে মাথায় করে নাচ্ছি, তাকে নিয়ে সমালোচনা করছি, ইট মিনস আমি নিজেকে ওই যিনি গালিদাতা তার চেয়ে অনেক ছোট মনে করছি। হায় হায়, আমাকে গালি দিল, এখন আমার কি হবে? আমি কি বেঁচে থাকবো? আমি কি মরিব? হ্যাঁ, আমাকে গালি দিল, আমি এত বড় মানুষ, আমাকে গালি দিল। ইট মিনস এই যে আমি যে গালি নিয়ে বাড়াবাড়ি করছি, আমিও গালিদাতার চেয়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছি। ফলে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের যে রাজনীতি এখন অ্যাবসলিউটলি গালিতে পরিণত হয়েছে, এবং সেই যিনি গালি দিতে পারছেন তিনি এখন উজিরে আজম, প্রধানমন্ত্রী। যিনি গালি দিতে পারছেন তিনি এখন এম্পারাওয়ার, সম্রাট। যিনি গালি দিতে পারছেন তিনি এখন সুলতান সুলাইমান। আবার গালিদাতাকে যদি কেউ প্রতিরোধ করতে পারে, তার বিরুদ্ধে কথাবার্তা বলতে পারে, তিনি রাজা মানব সিংহ, তিনি শায়েস্তা খান, তিনি নবাব আলীবর্দী খান, এরকম একটা ভাবসাব চলে আসছে বাংলাদেশে। অ্যাজ এ হোল আমরা কোথায় চলে যাচ্ছি? কোথায় চলে যাচ্ছি এই সময়টাতে? হোয়াট ইজ দ্য রিয়ালিটি ইন আওয়ার পলিটিক্স? আমাদের যে পলিটিক্সের সাবস্ট্যান্স বলতে যে জিনিসটি বোঝায়, সেটি নেই। এখন যে যার মতো অবস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে গালাগাল করছে, সেনাপ্রধানকে গালাগাল করছে, প্রধানমন্ত্রীকে গালাগাল করছে, শেখ হাসিনাকে গালাগাল করছে, শেখ হাসিনার সঙ্গে শাওনের তুলনা করছে, শাওনের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করছে। এখন ধরেন শাওনকে যদি প্রধানমন্ত্রী গ্রেফতার করতে না পারেন, ওই যে বক্তব্য দিল, সে কি মনে করবে? সে মনে করবে যে শাওন শেখ হাসিনার চেয়ে শক্তিশালী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শাওনের চেয়ে দুর্বল। আবার প্রধানমন্ত্রী যদি এতে রেসপন্ড করেন, তাও যেভাবে তার ক্ষতি, আর রেসপন্ড না করেন তাও তার জন্য ক্ষতি। এই হলো আমাদের একটা সামাজিক একটা অবস্থান তৈরি হয়ে গেছে। ফলে এই যে জুলাই মাস, এই যে আগস্ট মাস, এতে করে আমরা নিজেরা যত বিভেদ এবং বিসংবাদে জড়িয়ে পড়ছি, তত করে আওয়ামী লীগ এবং তার যারা লোকজন, তারা আনন্দে লাফাচ্ছেন, দিল্লিতে লাফাচ্ছেন, তারা খুশিতে টকবক করছেন। তো এই সুযোগগুলো আমরা কেন দিচ্ছি? এর কারণ হলো যে আমরা নিজের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টের উপর সন্তুষ্টি লাভ করতে পারছি না। জুলাই নিয়ে যে বিভক্তি, সেই ইনুস জমানা থেকে যারা প্রথম সারির জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে পরিচয় দিলেন, এখন বিরাট অংশ বলছেন এরা জুলাই যোদ্ধা না, এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের তৈরি, এরা শুধুমাত্র মাল কামিয়েছে, টাকা রোজগার করেছে, তাদেরকে যেখানে পাবো সেখানে আমরা বাটাম মারবো, জুলাই যোদ্ধারা বলছে। আবার আর এক পক্ষ বলছে যে না, দুনিয়া উল্টে যেতে পারে, আমরা হলাম গিয়ে ধর্মপুত্র যুধিষ্ঠির, আমরা কখনো কোনো অন্যায় করিনি, আমরা এই জুলাইয়ের অতি যোদ্ধা। এই জুলাই যোদ্ধাদের মধ্যে যে বিভেদ বিসংবাদ, অ্যাটলিস্ট 4 থেকে 5টি গ্রুপ হয়ে গেছে ঢাকাতে। এদের বিরুদ্ধে চাঁদাবাজি, এদের বিরুদ্ধে হোটেলে মৌজ মাস্তি, এদের বিরুদ্ধে অফিস দখল, এদের বিরুদ্ধে টাকা পাচার, কি না বলেন তো। খুব অল্প সময়ের মধ্যে ছোট ছোট বাচ্চা ছেলে যাদের বয়স 30 বছরের নিচে, তাদের এক একজনের বিরুদ্ধে যদি 1000 কোটি টাকা, এইটা পাচার, ঘুষ গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, এই জিনিসগুলো আসে, এদের বিরুদ্ধে যদি দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এদের মাথা খারাপ হয়ে গেছে। দুর্নীতি দুদকের এক কর্মকর্তা বলেছিলেন যে এই জুলাইকে ব্যবহার করে যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে এত অভিযোগ আসছে যে দুদকের জীবনে কখনো এই ধরনের অভিযোগ আসেনি। টিআইবি থেকে শুরু করে অন্য যে সকল প্রতিষ্ঠান দুর্নীতি নিয়ে, অনিয়ম নিয়ে রিপোর্ট করেন, তারা সবাই বলেন যে ইউনূসের জামানাতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে এটা কোনোদিন হয়নি। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করছেন যে এই সময়ের দুর্নীতি তদন্ত করা হোক। এর কারণে এই যে টাকাটা, ব্ল্যাক মানিটা যাদের হাতে চলে গেছে, তারা এখন মানে সমাজে দাপিয়ে বেড়াচ্ছে। সরকারের জন্য থ্রেট, সরকারের জন্য কিন্তু আওয়ামী লীগের দাফন কাফন হয়ে গেছে। থ্রেট না, থ্রেট হলো ওই সমস্ত লোক যারা জুলাইকে ব্যবহার করে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এখন এই সমাজে দাপিয়ে বেড়াচ্ছে এবং সরকারের সামনে বড় বড় কথাবার্তা বলছে। এদেরকে সরকার যদি দমন করতে না পারে, তাহলে আগামীতে আওয়ামী লীগ লাগবে না, এরাই সরকারের 12টা বাজাবে। তা এরকম যখন অবস্থা হচ্ছে, ঠিক সেই অবস্থাতে একজন অভিনেত্রী একটা গালি দিয়ে ফেললেন বা একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন, আর এটা নিয়ে এখন
সরকারি দল, বিরোধী দল, জুলাই যোদ্ধা, রাজপথের যারা লোকজন তারা লাফাচ্ছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে একেবারে দেশে বিদেশের সবাই তারা মনে করছে যে আমাদের লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটেঙ্গেল অথবা ধরুন মহারানী ভিক্টোরিয়া এদের চাইতেও এখন শাওন তাদের মাথার মণি, মাথার মুকুট, মাথার তাজ। এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আগামীতে তারা শাওনকে আওয়ামী লীগের সভানেত্রী বানিয়ে ফেলবেন, অথবা শাওনকে দলের সেক্রেটারি বানাবেন, শেখ হাসিনা সভাপতি শাওন সেক্রেটারি, এবং সব মানুষ সে মানে শাওনের পিছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আত্মাহুতি দেবেন। এর কারণ হলো যে এই বিপদের সময় সে জুলাইকে সিডিআই বলতে পেরেছে, যেটা আওয়ামী লীগের কোনো লোক বলতে পারেনি। বাংলাদেশে বসে, বিদেশে বসে অনেকে বলছে, কিন্তু বাংলাদেশে বসে শাওন ছাড়া আর কেউ এই গালি দিতে পারেনি। যেহেতু শাওন গালি দিতে পেরেছে, কাজেই সেই হলো সবচেয়ে বড় বীর। এই যে বীরত্ব যখন সিডিআই এর মধ্যে চলে যায়, সমস্ত বীরত্ব যখন আপনার সেই নারীর যোনি পথে চলে যায়, কিংবা পুরুষের পায়ু পথে চলে যায়, বীরত্ব পায়ু পথে চলে যায়, তখন সেখান থেকে কি বের হয়? সেখান থেকে আর যাই হোক না কেন ভালো কিছু বের হয় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।